2 সপ্তাহ আগে আমি এখান থেকে শাক কেটে নিয়েছিলাম, খুব সুন্দর শাক হয়েছিল। এই 2 সপ্তাহ পরে আজকে আমার এখান থেকে শাক তুলে নিতে পারার কথা আর কি, কিন্তু কিচ্ছুই হয়নি, কোনো শাকই হয়নি। কারণ ওকে আমি সেভাবে কোনো দেখভাল করতে পারিনি। একটু খাবার দেওয়া দরকার ছিল, নিয়মিত পানি দেওয়া দরকার ছিল, এর কোনোটাই হয় নাই। তো আমি নিচে কতগুলো কুমড়ো গাছও লাগিয়েছিলাম, সেই কুমড়ো চারাগুলো খুব ভালোভাবে আসলে বেড়ে ওঠে নাই। এগুলো মানে অনেকটাই হলুদ হয়ে যাচ্ছিল। বেশি আর কি পানির অভাবটা বেশি ছিল, খাবারের অভাবের জন্য তো ওরা বাড়ছিল না, কিন্তু পানিরও অনেক অভাব ছিল। আমি ঠিক মতো আসলে দিতে পারিনি, যেই রোদ তাপ। আর আমার এই গাছের পাতাগুলো আমার ঘরের বিড়াল এসে খেয়ে ফেলে, সেজন্য এরকম নষ্ট হয় আরও। তো আমি এখন এগুলোকে একটু খাবার দেওয়ার ব্যবস্থা করব। তো খাবার দেওয়ার আগে যেটা করব, আমার জিও ব্যাগটা আসলে ভরে গেছে মাটিতে খুব বেশি, এই ব্যাগটার। তো এখান থেকে আমি উপর থেকে কিছু মাটি তুলে সরিয়ে নেব। এখান থেকে মাটি সরিয়ে তারপরে যদি আমি ওদের খাবারটা দেই, তাহলে ওরা খুব ভালোভাবে মানে খাবারটা নিতে পারবে। না হলে যখন আমি পানি দিব, দেখা যাবে যে পানিটা আমার উপর দিয়ে পড়ে গেছে, তখন ওই খাবারটাও পড়ে যাবে, ওরা ভালোভাবে সেই পুষ্টিটা পাবে না আর কি। তো আমি মাটিগুলো তুলে নিচ্ছি, এখান থেকে একটু জায়গা করে নিব, যতটা নেওয়া যায় আর কি, যতটা সম্ভব। আমার প্রথমেই এটাতে মাটি খুব বেশি দেওয়া হয়ে গিয়েছিল, যার জন্য আমার এখন খাবার দিতে কষ্ট হচ্ছে। আসলে যারা আর কি ছাদ বাগানে টবে গাছ লাগান বা বারান্দার টবে গাছ লাগান, আসলে ওনারা অনেক কষ্ট করেন। আমি কয়েকদিনের টবে গাছ লাগানোর পরে আমি এতটুকুই বুঝেছি যে আসলে ওনারা অনেক কষ্ট করে এই সবজি বা ফল শাক যাই হোক এগুলো ফলান। আসলে অনেক কষ্টের পরে যখন সেখান থেকে কোনো ভালো রেজাল্ট আসে, আসলে সেটা খুবই আনন্দের হয়। তো এটা যদি সরাসরি মাটিতে হতো, দেখা যেত যে এই কয়েকদিনের দেখাশোনা না করলে বা পানিটা না দিলে তেমন কোনো ক্ষতি হতো না, বা খাবারটা যদি না পেত, ওরা সরাসরি মাটি থেকে খাবারটা ঠিক সংগ্রহ করে নিত। কিন্তু একটু সীমিত মাটি, সীমিত জায়গা, যার জন্য ওদেরকে প্রতি সপ্তাহে বা গাছ থেকে যখন শাক পাতা এগুলো কেটে নেওয়া হয়, তখন অবশ্যই খাবার দিতে হয়। আমি এখানে কিছু জৈব সার নিয়েছি, এখান থেকে